জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি সারা রাত্র ইবাদত করলো, সারা দিন রোজা রাখলো, অথবা জিহাদের ময়দানে সময় লাগাইলো, আর সারা রাত্রিতে ইবাদত করলো, ওই ব্যক্তির মর্যাদা কেমন? আর কোরআন এবং হাদিসের একজন আলেম, তার মর্যাদা কেমন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, একজন ব্যক্তি সারা রাত ইবাদত করবে, তার চাইতেও একজন আলেমের মর্যাদা অতি বেশি। একজন বান্দা সারা রাত ইবাদত করবে, নফল নামাজে দাঁড়িয়ে যাবে জায় নামাজ নিয়ে, সারাদিন নফল রোজা রাখবে, অথবা জিহাদের ময়দানে সময় কাটাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে আলেমের মর্যাদা হলো বেশি। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আলেমের মহব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আলেমের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার, কারণ একজন আলেম সাহেব কোরআনের নূর অর্জন করেছে, হাদিসের নূর অর্জন করেছে। আলেম সাহেবের নিকটে আলো রয়েছে, কোরআনের আলো। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলেম সাহেবকে জান্নাত দিয়ে দিবেন, আফসোসের বিষয় হলো, আমি এমন এক ব্যক্তি, আমি এমন এক বান্দা, আমি বাংলাদেশের এমন এক নাগরিক, আমি নিজে কোরআন শিক্ষা লাভ করতে পারি নাই, আমি নিজেও তা কোরআন শিক্ষা লাভ করতে পারি নাই, আমার কোনো সন্তানকেও কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি নাই, এমনকি আমার নাতি নাতকুর যারা রয়েছে তাদেরকেও কোরআন শিক্ষা লাভ করাইতে পারে নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এমনও লোক আছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এলাকাবাসী খুশি হয়, কয় মরছে ভালো হইছে। আছে না নাই? ওই মরছে তো ভালো হইছে। আবার ওই মহল্লার ভিতরে এমন কিছু লোক আছে দুনিয়া থেকে চলে যায়, আফসোস করে, আহ লোকটা কত ভালো ছিল, দুনিয়া থেকে চলে গেল। তার কান্নায় এলাকা মহল্লা পাড়া তার কান্নায় বাড়ি হয়ে যায়, মনে হয় কি যেন দুনিয়া থেকে চলে যাইতেছে, মহল্লা থেকে কি যেন চলে যাইতেছে, সব কিছু ভারী হয়ে যায়, এমন একটা ভাব মনে হয়। এখন আমরা কোন কাতারে যাব? আমরা কোন কাতারে যাব? আমাদের কোন কাতারে যাওয়ার দরকার? আমাদের হিসাব মিলাইতে হবে, আমাদের কোন কাতারে যাওয়ার দরকার। কবর, হাসর, মৃত্যু, এই সম্পর্কে উলামায়ে কেরাম আমাদেরকে ওয়াজ করে শোনায় না? শোনা। কিন্তু আমরা কি করি? আমাদের এই শোনা পর্যন্তই আমাদের শেষ, আমরা আমল পর্যন্ত আমরা যাই না। তো আমরা এখানে যারা আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস যে আছে, এটা তো আমরা সকলে বিশ্বাস করি। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই সবাই। জান্নাতে তো সবাই যাইতে চায়, জাহান্নামে কিন্তু কেউ যাইতে চায় না। রাস্তা দুইটা, আপনি এখান থেকে মধুখালী যাবেন, রাস্তা দুইটা ছাড়া অনেকগুলাই রাস্তা আছে। একটা রাস্তা সহজ, অন্যান্য রাস্তা দেখা যায় কঠিন। আমরা কি করি? সহজ রাস্তা দিয়ে যাই, তাই না? যে দিক দিয়ে গেলে সহজ হবে আমরা ওই রাস্তা দিয়ে যাই, কঠিন রাস্তা বাদ দিয়ে। তো আমরা যারা জান্নাতে যাইতে চাই, জান্নাতের রাস্তা কঠিন না সহজ? জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। কিন্তু আমরা এই সহজটাকে কঠিন বানানোর কারণে আমরা কিন্তু জাহান্নামের যাত্রী হয়ে যাইতেছি। আমরা সকলে জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা কাজ করতে হবে। এক নম্বর,
আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন আঁকড়ে ধরতে হবে। 30 পারা কোরআন আঁকড়ে ধরতে হবে, এমন ভাবে ধরতে হবে মৌত পর্যন্ত জীবন চলে যাবে, কোরআন ছাড়া যাবে না। 2 নম্বর, রাসূলের হাদিস সুন্নাহ মজবুত করে ধরতে হবে। এই 2টা জিনিস যদি আমরা মজবুত করে ধরতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এখন দেখা যায় আমরা এই মহল্লার অনেকে কোরআন পড়তে পারি না, অনেকে আমরা কোরআন পড়তে পারি না। তো এখন আমাদের কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিতেছেন, হে আমার বান্দা, তোমরা কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে পারো না, কোনো আলেমের নিকটে যাও। কার নিকটে? নাকি ডাক্তারের কাছে? কোরআন যিনি পড়তে পারে তার নিকটে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমরা যদি দুনিয়া থেকে জান্নাতে কামাই নিতে চাও, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? 4টি কাজ করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, জান্নাতে যাইতে হলে 1 নম্বরে তোমাদেরকে আলেম হতে হবে। কি হইতে হবে? জান্নাতে যাইতে হলে আলেম হতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে বলবে, হে আলেম সাহেবেরা, আপনারা আলাদা হয়ে যান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে আলাদা করে দিবেন বেছে বেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আলেম সাহেবেরা, আপনারা জান্নাতে চলে যান। আলেম সাহেবদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা জান্নাতে চলে যাও। আবার এখান থেকে আলেম 2 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 2 নম্বরে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, রাসূলের হাদিস আমাদের মাঝে অতিবাহিত রয়েছে। যেই ব্যক্তি, যে আলেম সাহেব কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা লাভ করবে, হাদিসের জ্ঞান লাভ করবে, হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী তার জীবনটাকে পরিচালিত করবে, ওই ব্যক্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে আলেম। আর যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান লাভ করেছে, ওই অনুযায়ী আমল করে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দৃষ্টিতে আলেম না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে আলেম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আলেমদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবে। ওই আলেম সাহেব যখন জান্নাতের দিকে রওনা করবে, আলেম সাহেব যখন জান্নাতের দিকে রওনা করবে, পিছন থেকে কিছু মানুষ আলেম সাহেবদেরকে ডাকবে। পিছন থেকে কিছু মানুষ আলেম সাহেবদেরকে ডাকবে। কিসের জন্য ডাকবে? সামনে আসতেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদের 4টি কাজ করতে হবে। 1 নম্বরে আলেম হতে হবে। আমরা যারা আলেম হতে পারি নাই, 1 নম্বরে আমরা ফেল। 2 নম্বরে হলো আলেমের ছাত্র হতে হবে। কার ছাত্র? আলেমের ছাত্র হতে হবে। আমাদের মসজিদের যারা ইমাম সাহেব রয়েছে, আমাদের পার্শ্ববর্তী যারা যত মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার উস্তাদ যারা রয়েছে, তাদের নিকটে গিয়ে আমাদের ছাত্র হতে হবে, কোরআন পড়তে হবে। ছাত্র অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালেবে ইলম অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাতের ফয়সালা রয়েছে।
আল্লাহর নবী বলেন, 1 নম্বরে আলেম হতে হবে, 2 নম্বরে আলেমের ছাত্র হতে হবে, 3 নম্বরে কোন আলেমের কথা শুনতে হবে। এমন আলেমের কথা আমাদের শুনতে হবে যেই আলেম কোরআন সুন্নাহ মোতাবেক নিজে জীবন যাপন করে এবং কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য আমাদেরকে যখন দাওয়াত দিবে ওই সমস্ত আলেমদের কথা আমাদের শোনার দরকার আছে না নাই? যেই সমস্ত আলেমেরা হকের পথে অটল রয়েছে তারা যখন আমাদেরকে ডাক দিবে, দাওয়াত দিবে, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের দলে শরীক হব। 4 নম্বর, কোন আলেমকে ভালোবাসতে হবে। জান্নাতে যাইতে হলে আলেমকে ভালোবাসতে হবে। আলেমের মোহাব্বত আমার অন্তরে ফিট করতে হবে। যদি আমার ভিতরে আলেমের মোহাব্বত না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন না। আলেমের মোহাব্বত এই জন্য আমার বডির ভিতরে ফিট করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন। এই উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, এই উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যারা কোরআন এবং হাদিসের আলেম রয়েছে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞানে গুণান্বিত রয়েছে, তাদেরকে আমরা কিভাবে সম্মান করব? তাদের সম্মান কতটুকু? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি সারা রাত্র ইবাদত করলো, সারা দিন রোজা রাখলো, অথবা জিহাদের ময়দানে সময় লাগাইলো আর সারা রাত্রিতে ইবাদত করলো, ওই ব্যক্তির মর্যাদা কেমন? আর কোরআন এবং হাদিসের একজন আলেম তার মর্যাদা কেমন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, একজন ব্যক্তি সারা রাত ইবাদত করবে তার চাইতেও একজন আলেমের মর্যাদা অতি বেশি। একজন বান্দা সারা রাত ইবাদত করবে, নফল নামাজে দাঁড়িয়ে যাবে জায়নামাজ নিয়ে, সারা দিন নফল রোজা রাখবে অথবা জিহাদের ময়দানে সময় কাটাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে আলেমের মর্যাদা হলো বেশি। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আলেমের মোহাব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আলেমের মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার। কারণ একজন আলেম সাহেব কোরআনের নূর অর্জন করেছে, হাদিসের নূর অর্জন করেছে। আলেম সাহেবের নিকটে আলো রয়েছে, কোরআনের আলো। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলেম সাহেবকে জান্নাত দিয়ে দিবেন, আফসোসের বিষয় হলো আমি এমন এক ব্যক্তি, আমি এমন এক বান্দা, আমি বাংলাদেশের এমন এক নাগরিক, আমি নিজে কোরআন শিক্ষা লাভ করতে পারি নাই। আমি নিজেও তো কোরআন শিক্ষা লাভ করতে পারি নাই, আমার কোন সন্তানকেও কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি নাই। এমনকি আমার নাতি নাতকুর যারা রয়েছে তাদেরকেও কোরআন শিক্ষা লাভ করাইতে পারে নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার গর্ব হয়, হয় কি হয় না? আমার সন্তান ডাক্তার, আমার গর্ব হয় কি হয় না? আমার সন্তান জজ, আমার সন্তান ব্যারিস্টার, আমাদের গর্ব হয় কি হয় না? আজকে আমার সন্তান ব্যারিস্টার, আমার সন্তান জজ, এই বলে আমরা গর্ববোধ করি, কিন্তু আমার সন্তান এখন পর্যন্ত কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়তে পারে না, আমি নিজেও পড়তে পারি না। এই জন্য আমরা কখনো আফসোস করি নাকি আফসোস করি? আফসোস করি না। আফসোস করি কোনটা?
অমুকের ছেলে ব্যারিস্টার হয়েছে, অমুকের ছেলে জজ হয়েছে, অমুকের ছেলে জজ হয়েছে, অমুকের ছেলে ব্যারিস্টার হয়েছে, অমুকের ছেলে অনেক বড় ডিগ্রি নিয়ে ঢাকা থেকে আসছে। আফসোস করি আমার ছেলে হইতে পারে না, আফসোস করি। কিন্তু অমুকের ছেলে এই গ্রামের ভিতরে, আমি আসার পরে জানতে পারলাম এই গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে অনেক আলেম সাহেব রয়েছে, এই মহল্লার ভিতরে অনেক আলেম সাহেব রয়েছে। তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন থাকার দরকার ছিল। আর আমাদের সন্তান, আমাদের ভাই বিরাদার এখনো যারা আলেম হয় নাই, আমাদের কেন এখন আফসোস হয় না যে আমার তো একটা সন্তান আলেম বানাইতে পারলাম না। ওই আলেম সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফয়সালা দিয়ে দিবেন আলেম সাহেবকে, হে আলেম সাহেব তুমি জান্নাতে যাও, জান্নাতের দিকে রওনা করো। আমার মতো হতভাগা, আমার মতো কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি কোরআনের নূর অর্জন করতে পারি নাই, আমি হাদিসের নূর অর্জন করতে পারি নাই, আমার মতো কপাল পুরা আর কেউ নাই। দুনিয়াতে অন্ধকারের ভিতরে চলার জন্য আমাদের লাইটের দরকার আছে না নাই? দুনিয়াতে, দুনিয়ার অন্ধকারে আমাদের চলার জন্য লাইটের প্রয়োজন রয়েছে। আমাদের নিকটে লাইট নাই, লাইট কেনার মতো আমাদের অর্থ করি নাই, কিন্তু ওই অন্ধকারে চলার জন্য যার হাতে লাইট রয়েছে আমরা তার পিছনে পিছনে চলি, ঠিক না বেঠিক? আমরা তার পিছনে পিছনে চলি এই জন্য রাস্তা দেখতে আমার সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সাহেবকে ইলমের নূর দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সাহেবকে কোরআনের নূর দান করেছে। আলেমের সাথে মহব্বত থাকার কারণে, আলেমের সাথে ভালোবাসা থাকার কারণে ওই আলেম সাহেব যখন কোরআনের নূর দিয়ে, ইলমের নূর দিয়ে আলেম সাহেব যখন জান্নাতের দিকে রওনা করবে, আলেম সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কারণে ওই আলেম সাহেবের কাছে যে আলো রয়েছে, ওই আলো দেখে দেখে আমিও জান্নাতে যেতে পারবো। বলি না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমাদের সংসারের ভিতরে সবচাইতে ঘৃণিত এবং অবহেলার পাত্র হলো আলেম সমাজ, ঠিক না বেঠিক? সবচাইতে ঘৃণিত, সবচাইতে অবহেলার পাত্র হলো আলেম সমাজ, ঠিক না বেঠিক? আবার দেখা যায় এই হুজুরদেরও দাম বাইরে যায় যখন মহল্লার ভিতরে কোনো লোক মারা যায়। মহল্লার ভিতরে যখন কোনো লোক মারা যায় তখন আবার হুজুরদের দাম বাইরে যায়, তখন হুজুরের খোঁজার জন্য আমরা দৌড়ে যাই। কিন্তু অন্য অন্য কার্যবলীতে আমার মনে হয় উলামায়ে কেরাম সবচাইতে অবহেলিত। আজকে গ্রামে, পাড়ায়, মহল্লায় একজন আলেম, একজন কোরআনের হাফেজ 5 ওয়াক্ত নামাজ পড়ায়, জুমা পড়ায়, মাস শেষে 2000, 3000, 4000 টাকা বেতন, আবার দেখা যায় 9-6 মাস বাকি আছে না নাই? তাহলে কি ইমাম সাহেব, উলামায়ে কেরাম যারা আছেন তারা কি সবচাইতে অবহেলিত না? সবচাইতে অবহেলিত। আজকে এই আলেমদেরকে আমরা সম্মান দিতেছি না। আলেমরা যতটা সম্মান পাওয়ার উপযুক্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে সম্মান দিয়েছেন। আর সেই রাসূলের উম্মত হয়ে, সেই আল্লাহ তাআলার বান্দা হয়ে আজকে আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আজকে আমরা আলেমদেরকে সম্মান দিতেছি না। এই জন্যই আমাদের কপাল পুড়ছে, এই জন্যই আমাদের কপাল কি হয়েছে? পুড়ছে। আলেমদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার টাকা আছে, আজকে আমার ছেলে সন্তান আছে, আজকে আমার বাহাদুরি অন্য কোনো জায়গায় না চললেও মসজিদে গিয়ে প্রথম কাতারে ইমাম সাহেবের সাথে চলে। আজকে আমার ক্ষমতা আছে বিদায় আজকে দেখা যায় ইমাম সাহেবের সাথে, একজন আলেমের সাথে আজকে আমি পাল্লা দিতেছি। তবে আমাদের মনে রাখতে হবে কারো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, কারো ক্ষমতাকে চিরস্থায়ী
ফিরাউনের ক্ষমতা কি চিরস্থায়ী? হামানের ক্ষমতা, নমরুদের ক্ষমতা, হামান, নমরুদ, ফিরাউনের মতো বড় বড় প্রভাবশালীরা যেমনি ভাবে বিদায় নিয়েছে, আলেমদেরকে অসম্মান করার কারণে, আলেমদেরকে অপমান করার কারণে, আলেমদেরকে লাঞ্ছিত করার কারণে আপনাদেরও একদিন ওই একই অবস্থা হবে। ক্ষমতা কারো কিন্তু চিরস্থায়ী থাকে না। এই জন্য আলেমদেরকে অপমান করা যাবে না, আলেমদের সাথে বাড়াবাড়ি করা যাবে না। ক্ষমতা আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই। আলেম সাহেবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আলেম সাহেব এমন একটা সম্মানের পাত্র, আলেম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় আপনার কিন্তু ক্ষমতা নাই ওই জায়গায় দাঁড়ানো। আপনার যতদিন চেয়ার আছে ততদিন আপনার ক্ষমতা আছে, আপনার চেয়ার নাই, আপনার ক্ষমতা নাই। ইমাম সাহেব এই মসজিদে যেইভাবে সম্মান পেয়েছেন, আর এক মসজিদে যাবেন ইমাম সাহেব কিন্তু একই সম্মানে ভূষিত হবে। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন তাদের প্রতি উদারত আহ্বান থাকবে। হিলফুল ফুজুল যুব সংঘ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সংগঠন ঐক্যবদ্ধ একটা পরিবার। আপনারা যারা যুবক ভাইরা আছেন, যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সমাজকে কিভাবে সামনে আগানো যায়, সমাজের যারা অবহেলিত মানুষ রয়েছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, আপনারা এই ফিকির নিয়ে আপনারা কাজ করবেন। যদি আপনারা এই ফিকির নিয়ে কাজ করেন, যুবকরা যদি এই ফিকির নিয়ে কাজ করে, সমাজের অবহেলিত মানুষ কিভাবে ভালো হবে, সমাজে একটা মেয়ের বিবাহ হইতেছে না অভাব থাকার কারণে, কিভাবে সে অভাবটা দূর করা যায়, যুবকদের এই ফিকির থাকবে। যুবকদের ফিকির থাকবে সমাজ থেকে কিভাবে বেদাতকে দূর করা যায়, যুবকদের ফিকির থাকবে সমাজ থেকে কিভাবে কুফরি দূর করা যায়, যুবকদের ফিকির থাকবে সমাজ থেকে কিভাবে শিরকি দূর করা যায়, যুবকদের ফিকির থাকবে সমাজটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়। এই ফিকির নিয়ে হিলফুল ফুজুল যুব সংঘ সংগঠনের যারা সদস্য আছেন আপনারা সকলেই কাজ করুন। কারণ হলো সংগঠন যদি থাকে তাহলে কাজ করতে সহজ, সংগঠন থাকলে কাজ করতে সহজ। এই জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আর যুবক ভাইরা যারা আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক বয়সের ইবাদতকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। কোন বয়সের? যুবক বয়সের ইবাদতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। এই জন্য আমরা যারা যুবক আছি আমরা প্রত্যেকেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার জন্য। আর উক্ত কবরস্থানে যে সমস্ত মুর্দেগান শায়িত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিক। সকলেই বলি আমিন। আমি আপনারা সকলেই কবরের পথের যাত্রী না? সবাই কিন্তু কবরের পথের যাত্রী। আপনি আমি দুনিয়াতে থাকার জন্য যতই চেষ্টা করি না কেন থাকতে পারবো? কখনো না। দুনিয়াতে থাকার জন্য আপনি আমি যতই চেষ্টা করি না কেন দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে আমাকে একদিন কিন্তু কবরের দেশে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৌতের হাত থেকে বাঁচার জন্য তোমরা যতই চেষ্টা করো না কেন ফাইন্নাহু মুলাকীকুম, এই মৌত তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে। মৌত কি করবে? সাক্ষাৎ করবে। মৌতের হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। কিন্তু আমরা চাইলে ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এতটুকু জানতে পারলাম, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদের কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা। নাম্বার 1, আলেম হতে হবে। আলেম হতে পারি নাই,
আলেমের ছাত্র হতে হবে, আলেমের ছাত্রও হতে পারি নাই। আলেমকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে এবং কোনো আলেমের কথা আমাদের শুনতে হবে। এই চারটা কাজ যদি আমরা না করতে পারি তাহলে পঞ্চম নম্বরটা হওয়া যাবে না। পঞ্চম নম্বরটা হওয়ার সাথে সাথেই আপনার জন্য আমার জন্য জাহান্নাম অবধারিত, আপনার জন্য আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক, সকলেই বলি আমিন। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক রয়েছে, উলামায়ে কেরাম যখন কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে যখন কথা বলে, আমরা জীবনেও কোনোদিন মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসার বারান্দায় কোনোদিন পাড়াও দেয় নাই। উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, আর আমরা বলি কি ওই ওয়াজ আমরাও জানি, ওই ওয়াজ কি আমরাও জানি, জীবনে কিন্তু কোনোদিন মাদ্রাসায় যায় নাই। তারা কয় কি ওই ওয়াজ আমরাও জানি। মসজিদের ইমাম সাহেব বলতেছে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আমাদের সমাজে এমন কিছু নিকৃষ্ট মানুষ রয়েছে, তারা বলে এত ঘন ঘন নামাজ পড়ার দরকার নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলবে। এমন মানুষ আপনাদের অত্র অঞ্চলে না থাকলেও কিন্তু আমাদের অঞ্চলে অনেক আছে, বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই চলবে, এত নামাজ পড়ার দরকার না। আমাদের অঞ্চলে বেশি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, মওতের আগ পর্যন্ত আল্লাহর নবী নামাজ পড়ছেন। আল্লাহর নবী মসজিদে যাইতে পারে না, অসুস্থ। আল্লাহর নবী সাহাবাদের কাঁধে হাত দিয়ে আল্লাহর নবী মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। আর আপনি আমি এমন হয়ে গেছি, আপনার মুখ দিয়ে আমার মুখ দিয়ে এমন কথা বের হয় যেটা রাসূলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, এমন কথা আমাদের মুখ দিয়ে বের হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য কুরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যারা জ্ঞান রাখে, যে সমস্ত উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান রাখে, তারা যখন আমাদের সামনে কথা বলে আমরা তাদের কথা শুনব, তাদের কথা শুনে আমরা আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।